ভারতীয় কোস্টগার্ডের হাতে বাংলাদেশি জেলে আটক যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ২৪ জেলে সহ এখন পর্যন্ত আটক হয়েছেন কুতুবদিয়ার বিভিন্ন ইউনিয়নের ১০৪ জন মাঝি মাল্লা। জেলেদের ফিরিয়ে আনতে সরকারের দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন স্বজনরা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। গত ১৬ ডিসেম্বর মাছ ধরতে গিয়ে ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হন কক্সবাজারের কুতুবদিয়ার বাসিন্দা শাকিল আহমদ। একইভাবে গেল রোববার আটক হন তার শ্বশুরও। দুজন উপার্জনক্ষম ব্যক্তির আটকের ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন স্বজনেরা, থামছে না আহাজারি। এখন তো কষ্ট হবে আমাদের, কারণ আমার আব্বু যেন ভারতে কোস্টগার্ডের হাতে এখন তো কষ্ট হবে। কিভাবে চলবো আমরা? আমাদের তো চলার কোনো তৌফিক নেই। অনেকটা একই অবস্থা লিজা আক্তার, রেহানা বেগমেরও। উপার্জনক্ষম ব্যক্তি ভারতীয় কোস্টগার্ডের জিম্মায়, টানাপোড়েনের সংসারে এখন বেহাল দশা। আর যেন পারে সরকারের তুমি কি করে দিয়ে পারিব, হালাজ করে দিয়ে পারিব, সরকারের তো নিয়ে চাই। আর অসহায় মানুষ হানা যেতন আর স্বামী হামাই আনি দে তখন হাইতে দি তাদেরকে জানাই দিয়ে আর নাতি হলো হারা হারা কসরাই দেওয়া আর। সংশ্লিষ্টরা বলছেন ঘন কুয়াশা ও ইঞ্জিন বিকল হওয়ায় কোনো সময় বাংলাদেশের জলসীমা বোঝা কঠিন হয়ে পড়ে। তাই সামান্য ভুলেই ভারতীয় কোস্টগার্ডের হাতে ধরা পড়েন কেউ। এসব জেলেদের ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা পরিবারের। প্রত্যেক জোয়া মানে নরে একটা দুটিয়া তিনটিয়া বোট এরকম করে কি নিয়ে আসে যেন দ্রুত এদেরকে ভারতীয় কারাগার থেকে সসম্মানে বাংলাদেশে নিয়ে আসা হয়। পরিবার ওরা ছাড়া চালাতে পারে না, ওরা পরিবারের আয়ের পতন অবলম্বন। রোববার ২৪ জেলেসহ সাম্প্রতিক সময়ে কুতুবদিয়ার বিভিন্ন ইউনিয়নের ১০৪ জন মাঝি মাল্লা আটক হয়েছেন। তাদের ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগ গ্রহণের কথা বলছে প্রশাসন। ইতিমধ্যে আমরা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমাদের কোস্টগার্ড কাজ করছে, নেভি কাজ করছে, বিশেষ করে তাদের এই যেখান থেকে আটক হয়েছে সেই স্থানগুলো পরিদর্শন করছে এবং তারা এই বিষয়ে কার্যক্রম পরিচালনা করছে। প্রশাসন বারবার আমাদেরকে আশ্বস্ত করতেছে, তো সুতরাং ওই জেলেরা, বন্দি জেলেরা অতি দ্রুত আমাদের মাঝে ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি। ভাত নাই, পানি নাই, ওনাদের স্বামী ওখানে ভারতে আটক। সরকারের কাছে জোরালো আবেদন করতেছি, তারা যেন কিছু ত্রাণ তাদের কাছে পৌঁছাতে পারে। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ।